এস মজুমদার কায়োপ্র্যাকটিক কুমিল্লা বাংলাদেশ। আমরা আজকে এই মুহূর্তে যেটার জন্য বসছি সেটা হচ্ছে একটা বিশেষ রোগ HLA-B27 পজিটিভ অ্যাঙ্কোলাইজিং স্পন্ডলাইটিস, হাড় জোড়া লাগা রোগ। বাংলায় হাড় জোড়া লাগা রোগ, ইংরেজিতে হইল অ্যাঙ্কোলাইজিং স্পন্ডলাইটিস, এবং পরীক্ষার টেস্ট হইল HLA-B27। এটা পজিটিভ হোক বা নেগেটিভ হোক, সেই ক্ষেত্রে আপনাকে জোড়া লাগতেছে, এইখানে জোড়া লাগতেছে, এইখানে জোড়া লাগতেছে, শোল্ডারে জোড়া লাগতেছে, আপনি আক্রান্ত। তা আমাদের এখানে একজন বিখ্যাত লোক, মানে মোটামুটি সোশ্যাল মিডিয়াতে অনেক বড় কাজ করেন, কার্টুনিস্ট তন্ময়, সে আসছে আমাদের এখানে চিকিৎসার জন্য। তার এই অ্যাঙ্কোলাইজিং স্পন্ডলাইটিসে আক্রান্ত দীর্ঘ 12 বছর। জি, আরো বেশি। তাই 12 বছরের বেশি সময় যাওয়ার সে আক্রান্ত। সে চিকিৎসার জন্য আজকে আমরা ওনার 3 নাম্বার চিকিৎসা শেষ করি। 3টা সেশন চিকিৎসা দিয়েছি আজকে সহ। তাই প্রতি সপ্তাহে একটা। এর মধ্যে তো কোনো ভুল নাই না। আচ্ছা, অপরদিকে তোমার জার্নিটা বলো, তুমি রোগটা কবে শুরু হইলো, কিভাবে? আমার রোগ প্রথম ধরা পড়লো 2000 সালে, তার মানে 24 বছর হয়ে গেছে। আমি ক্লাস 8-9 2003-এ এসএসসি দিছি, সো এরকম হয়তো 7-8-এ থাকতে রোগটা ধরা পড়লো। এবং বেসিক্যালি কোমর ব্যথা, প্রচন্ড কোমর ব্যথা। আস্তে আস্তে জানতে পারলাম এটা অ্যাঙ্কাইলোজিং স্পন্ডলাইটিস এমন একটা রোগ যেগুলো হচ্ছে মুভমেন্ট রেস্ট্রিক্ট করে দেয়। আস্তে আস্তে ব্যাকবোনের হাড়গুলা জোড়া লেগে যায়। তো পরবর্তীতে আমি সবসময় বলি যে আমার হচ্ছে একদিকে যেমন আনন্দের জীবন, শিল্পীর জীবন, আর একদিকে হচ্ছে ব্যথার জীবন। হ্যাঁ, সব সময় শরীরের কোথাও না কোথাও ব্যথা। আমাকে যারা চিনেন তারা হয়তো অবাক হবেন, এই কথাটা এখন পর্যন্ত কখনো বলি নাই। আজকে ডাক্তার সাহেবের এখানে এসে আমরা জানাচ্ছি। সবাই আমাকে খুব আনন্দের মানুষ হিসাবে জানেন, কিন্তু আমার আসলে ব্যথার জীবন। আমি সবসময় হাতের জয়েন্টে, পায়ের জয়েন্টে এই ব্যথা নিয়ে আপনাদের জন্য যত কমিক্স, গ্রাফিক নভেল সবসময় এই ব্যথা নিয়েই করি। তো যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে যে এই ব্যথার জন্য সব জায়গায় গেছি। হ্যাঁ, আমি নাম মেনশন করব না, কিন্তু বাংলাদেশের সব মানে অ্যালোপ্যাথি, হোমিওপ্যাথি, কি বলে সেখানে কবিরাজি না, ধরেন এই যে কি বলে এই ফিজিক্যাল মেডিসিন থেকে শুরু করে রিউমাটোলজি, হ্যাঁ, আরেকটা কি আছে ফিজিওথেরাপি, হ্যাঁ, সবই, তারপরে আকুপাংচার। হ্যাঁ, না, আকুপাংচারে লাভ হয়েছে আমার, কিন্তু মেইনস্ট্রিম যে কি বলে ডাক্তারদের সব ওষুধ খেয়েছি। এবং সবসময় বেসিক্যালি দেখা যেত, আগে বলে নেই, ভিডিওটাতে আসার প্রধান কারণ হচ্ছে আমি চাই যে এই ধরনের কি বলে স্পন্ডেলাইটিস নিয়ে যারা সমস্যায় ভুগতেছেন, এটাকে কি ক্রনিক পেইন বলে, হ্যাঁ, যেটা বারবার ফেরত আসে, তাদের একটা ইনফরমেশন দেওয়ার জন্য আজকে আসলে আমি কথা বলতেছি। কারণ আমি যখন শুরু করি আমার আসলে কোনো ধারণা ছিল না যে এই অসুখটা, জানতে পারলাম যে অসুখটা কখনো সারবে না, কিন্তু যেটা সারবে না সেটার জন্য দিনের পর দিন পেন কিলার খেয়ে গেছি, দিনের পর দিন এমন ওষুধ খেয়ে গেছি যেগুলো সাইড এফেক্ট আছে, কিন্তু আলটিমেটলি আমার কোনো সলিউশন হয়নি। তো ওভার দ্য ইয়ার আসলে আমি জানতে পারলাম যে এই অসুখটা আসলে ম্যানেজ করার অসুখ। মানে আমি যদি নিজের শরীরকে ভালো রাখি, সুস্থ থাকার চেষ্টা করি, খাওয়া দাওয়া, এক্সারসাইজ, তাইলে ভালো থাকতে পারবো। কিন্তু একটা লম্বা সময় আমি ধর স্যালাজিনের মতো ওষুধ রেগুলার খেয়ে গেছি, ইটোরিক্সের মতো পেন কিলার খেয়ে গেছি, কিন্তু আলটিমেটলি কখনো কোনো লাভ হয়নি। তো খুব ভেরি রিসেন্টলি আমার বড় ভাই ডাক্তার সাহেবের কাছে আমাকে নিয়ে আসলো। আমি সবসময় হচ্ছে এই কি বলে ইনস্টাগ্রামে বাইরের কাইরোপ্র্যাক্টরদের ছোট ছোট ভিডিও দেখতাম, যে তারা এরকম করে, আমার যেটা হচ্ছে ওভার দ্য ইয়ার শরীর ঝুঁকে গেছিল, ঘাড় একদমই নাড়াতে পারতাম না। সো বেসিক্যালি হচ্ছিল যে এক্সারসাইজ যে করতে বলতেছে, কিন্তু আমার দিন দিন মুভমেন্ট কমে যাচ্ছে। আমি যতই এক্সারসাইজ করি আমার আসলে লাভ হতো না, উল্টা সবাই বকা দিত যে তুমি এক্সারসাইজ করো না, তুমি ওষুধ খাও না, কথা যেটা আসলে সত্যি না। তো আমি তখন এই যে ব্যথা নিয়ে করতাম কি, কাজ শেষ করে সারাদিন পরে বসে বসে খালি যে বিদেশের কাইরোপ্র্যাক্টরদের ভিডিও দেখতাম, যে টান দিয়ে হাড় খুলে দিচ্ছে, টান দিয়ে লক খুলে দিচ্ছে, হ্যাঁ, আর ভাবতাম যে ইস, তাহলে মনে বিদেশ যাওয়া লাগবে, টাকা পয়সা গুছাইতে হবে, যদি কোনো সুবিধা হয়। ও আরেকটা কথা বলি, সেটা হচ্ছে আমি যেহেতু ছোটবেলা থেকে একটু ঘাটতারা, নিজের লাইনে নিজে আগাইছি,
তো সব ডাক্তারই আমাকে কিছু না কিছু মানা করতেন। যেমন একটা বড় মানা ছিল যে যেহেতু আমি ছবি আঁকি, ডেস্কে বসে দিনের পর দিন নিচু হয়ে ছবি আঁকি, তো বলছে যে ডাক্তারের কাছে গেলে বলতো যে ছবি আঁকা যাবে না। তো আমিও বলতাম ভেরি গুড। যত ডাক্তার বলে ছবি আঁকা যাবে না, আমি ততবার করে একজন করে ডাক্তার পাল্টাই। তো আমি সেই ডাক্তারের খোঁজে গত 24 বছর ধরে, যে বলবে আচ্ছা ছবি আঁকাটা যাবে, যেই বলে যাবে না সঙ্গে সঙ্গে ডাক্তার পাল্টাই, নতুন ডাক্তার কে বলবে যাবে। হ্যাঁ, তো এতদিনে এসে আমি ডাক্তার সাহেবকে পাইছি। বেসিক্যালি যেটা বলতে চাচ্ছি, অনেক কথা বললাম, যে মাত্র 3টা সেশনে, যেটা আমি গত 20 বছরে হয় নাই, আমার এই মুহূর্তে আমার বডিতে কোনো পেইন নাই। যাদের অ্যাঙ্কালোজিং স্পন্ডালাইটিস আছে, যাদের স্পন্ডালাইটিস আছে, আপনারা ডাইরেক্ট বুঝবেন আমি কি বলছি। আপনারা প্রতিদিন ব্যথার সাথে বসবাস করেন, জাস্ট প্রথম সেশনেই ফল পেয়েছি, 2-3টা সেশন পরে আমার শরীরে কোনো পেন নাই। তার থেকে বড় কথা হচ্ছে আমার অনেক মোবিলিটি আসছে, বডি রিল্যাক্স হয়ে গেছে। এবং আমার বড় ভাই যখন আমি প্রথমে বললো, একটা ব্যাপার হচ্ছে ডাক্তার সাহেব তো কুমিল্লা বেসড, আমি তো ঢাকায়। ও বললো তুই আগে একদিন যা। হ্যাঁ, তো আমি মনে মনে ভাবলাম আচ্ছা একদিন যাব, 2-3 ঘন্টা জার্নি করে যাই, কিন্তু এটা তার কন্টিনিউ করা পসিবল হবে না আমার জন্য এত ব্যস্ততার মাঝখানে। আবার আসলাম, তো ডাক্তার সাহেব বললেন যে আসলে কন্ডিশন বুঝে বলতে হবে, এই 7 দিনও থাকতে হতে পারে, 1 মাসও থাকতে হতে পারে। তো একদিনের সেশনেই আমার যে ইমপ্রুভমেন্টটা হলো, আমি আসলে এটা আশা করি নাই। আর আমাকে চেক করে আমার জন্য বললেন যে না, এখানে থাকতে হবে না, প্রতি সপ্তাহে একবার আসলেই হবে। তো যেটা হলো, একদিনে আমার এত ইমপ্রুভমেন্ট হলো, এখন আমি সব কাজ বাদ দিয়ে না, আসলে ছুটির দিনে প্রতি সপ্তাহেই আসতেছি। সো যাদের কাছে মনে হয়, কারণ যাদের এই ধরনের সমস্যা আছে, তাতে যেটা হয় যে যতই কাজ করার চেষ্টা করি, বডি মোবিলিটি তো নাই, আমার কাজ ক্ষমতা কমে যেতে থাকে, পসিবল হয় না। কিন্তু আমি আসলে ভিডিওতে আসছি কারণ আজকে আমি বলতে চাই যে খুবই আনন্দের দিন। হ্যাঁ, আমি কোনোদিন আশা করি নাই যে আমার যত দিন যাচ্ছিল আমার এই যে নেক মোবিলিটি কমে যাচ্ছিল, সামনে বাঁকা হয়ে যাচ্ছিল। হ্যাঁ হ্যাঁ, তারপরে আচ্ছা সোজা একটু দাঁড়াও, সোজা দাঁড়াও, দাঁড়ায় দেখো একদম বডি টুকটা পুরো গানগুলো। আমার বন্ধু বান্ধব যারা আমাকে জানে, তারা নর্মালি জানে যে আমি কথা কেউ পিছন থেকে ডাক দিলাম, আমি কথা বলতাম যে কি রে, কি অবস্থা, পুরো বডি ঘুরে কথা বলতে হতো। তো মাত্র 3 দিনেই আমার অনেক মোবিলিটি আসছে। তো আমি ওই জন্য আসলাম ভিডিওতে, যে আমি হাইলি রেকমেন্ড করি ডাক্তার সাহেবের কাইরোপ্র্যাক্টর অ্যাডজাস্টমেন্ট বলেন আপনারা। হ্যাঁ, একদম অ্যাডজাস্ট করে দিচ্ছেন আমাকে। আপনাদের যদি ফিজিক্যাল পেইন থাকে, জয়েন্ট পেইন থাকে, হ্যাঁ, ব্যাকবোনের সমস্যা থাকে, আপনারা হাইলি রেকমেন্ডেড, অবশ্যই আসবেন। আমার জীবন চেঞ্জ হয়ে গেছে। টোটাল কথা হলো এই জীবন চেঞ্জ হওয়াতে তোমার যে পুনর্জীবন, এটাকে পুনর্জীবন বলা হয়, অনেকেই রুগীরা এসে বলে যে আমি পুনর্জীবন পাইছি। তোমার কাছে কি মনে হয়, এটা আরেকটা জীবনে অধ্যায় পাওয়া দিলা কিনা? না, আমি তো আপনাকে বলছিলাম একটু আগে, যে আমরা আড্ডা দিচ্ছিলাম, আমি বলছিলাম যে আমার জীবনের স্বপ্নগুলো আসলে অনেক বড়, এইটা কোনো লোকাল বা ন্যাশনাল গন্ডির মধ্যে না। তা আমার যত দিন যাচ্ছিল, আমার ওয়ার্ক এফিসিয়েন্সি শরীর খারাপের কারণে এত কমে যাচ্ছিল। আমি ভাবছিলাম যে এত বড় স্বপ্নগুলো, আমার তো দিনে 24 ঘন্টাও এনাফ না, কিন্তু আমার দেখা যাচ্ছে আমি 3-4 ঘন্টার বেশি কাজ করতে পারতাম না। আমার মনে হয় নতুন জীবনে আমি অলরেডি ধরেন গতকাল টানা 10 ঘন্টা কাজ করছি। হ্যাঁ, এটাই আমার সবচেয়ে বড় পাওয়া। এবং শুধু সেটা না, নিজে সুস্থ থাকলে, নিজে সুস্থ থাকলে নিজে হাসি খুশি থাকি, নিজে হাসি খুশি থাকলে নিজের পরিবারের মানুষ হাসি খুশি থাকে, সবাই মিলে একসাথে আনন্দে থাকা যায়। সর্বোপরি খুশি তো, খুশি, হ্যাঁ আলহামদুলিল্লাহ খুশি।